জন্য সুবিধা হবে, নাহলে তো আপনারা আটকাই গেলে পরে সলভ করতে একটু প্রবলেম পড়বে। আচ্ছা দেখেন, আমাদের এই জায়গার মধ্যে কিন্তু রাউটগুলো তৈরি হয়ে গেছে, যে অথ রাউটস, এটার মধ্যে কিন্তু আমাদের লগ ইন রেজিস্টার যা আছে সব আছে। একটা স্পেশাল রাউট ফাংশন। আচ্ছা, আমরা এখন যদি লগ ইনটাকে দেখতে চাই, তাহলে এখন কোথায় যেতে হবে? দেখেন লগ ইন, লগ ইনে যাই। এই যে দেখেন লগ ইন চলে আসছে, ঠিক না? এই যে রেজিস্টার চলে আসছে, লগ ইন এবং রেজিস্টার চলে আসছে। এখন এই আমরা চাই যে এই যে লগ ইনের যে এটা চাই আমাদের মতো করে এটা ডিজাইন করবো, বা আপনাদের যদি কোনো টেমপ্লেট থাকে তাহলে ওইটাকেও আপনারা করতে পারবেন, ঠিক আছে? ওইটাকেও আপনারা করতে পারবেন। তো আমি একটা টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে আসি, আপনাদের লিঙ্ক পাঠাবো, ওই টেমপ্লেটটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর যদি আপনাদের যদি থাকে তাহলে আপনারা ওইটা ইউজ করেন। তো আমি এখানে দিয়েছি লগ ইন টেমপ্লেট বুটস্ট্র্যাপ, এটাতে যাই, বুটস্ট্র্যাপ নিপ। এখানে এই যে অনেক ধরনের লগ ইন টেমপ্লেট আছে, অনেক ধরনের আছে, তো আমি এটা ইউজ করি, মাই ওয়াসাম লগ ইন পেজ। মানে এগুলা কেউ একজন বানাইয়া এখানে আপলোড করে রাখছে, রেজিস্টার করে আপলোড করে রাখছে। এগুলা কিন্তু মানুষই বানাইছে, কেউ একজন বানায় এটাকে আপলোড করছে, আপনাদের মতো যারা ডেভেলপার। এই যে এখানে যে প্রিভিউ দেখা যাবে HTML CSS, এটা বানাইছে কারা? এই যে স্নিপেট বাই শামিম অনলাইন, উনি বানাইছে। এটা ফ্রি, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। যা দেখছি স্যার, মানে স্যার ডিজাইন দিয়ে স্যার বেশি ঝামেলা, ডিজাইনটা বেশি ঝামেলা না? ডেভেলপমেন্ট ইজি লাগতেছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট ইজি, কিন্তু ডিজাইন করতে গেলে ঝামেলা। এটা আমারও হয়, আমার কাছে ডেভেলপমেন্ট ভালো লাগে, ডিজাইনে ঝামেলা হয়। এই যে দেখেন এই টেমপ্লেটটাকে আমরা নিয়ে আসবো, খারাপ, এটা খারাপ না, না মোটামুটি চলে। ডেভেলপমেন্ট আবার কস্টিং বেশি। হ্যাঁ, ডেভেলপমেন্টে কস্টিং বেশি, দেখেন ডিমান্ড বেশি ডেভেলপমেন্টে। এই যে দেখেন, এই যে আমাদের ইয়াটা, এই লগ ইন প্যানেলটা, এটাকে আমরা ইউজ করব, বা আপনারা চাইলে অন্য টেমপ্লেট ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এখানে এই যে HTML, এই যে HTML, এটা হচ্ছে CSS। তাহলে HTMLটা কপি করাম, CSSটা কপি করাম। বুঝছেননি আপনারা, না বুঝেন নাই? এই লিঙ্ক পাঠাইছি আপনাদের, হ্যাঁ? ওই লিঙ্কে গেছেন? আচ্ছা করেন, তাহলে আমি এটা ইউজ করি। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, যে HTML যে কোডগুলো আছে, দেখেন কীভাবে ইউজ করি। এখানে HTML কোডগুলো নিয়ে যাবো আমরা, HTML কোডগুলো নিয়ে যাবো। তো তার আগে আমরা একটা কাজ করি, এখানে এই যে অথের ভিতরে কিন্তু লগ ইন নামে একটা আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু ওপেন হচ্ছে, এটা কিন্তু ওপেন হচ্ছে, মানে আমাদের যে ভিউটা দেখি এটা কিন্তু এটা, কিন্তু আমরা এই ভিউটাকে চেঞ্জ করব। তো আমরা একটা কাজ করি, যে অথের ভিতরে আপাতত একটা ফোল্ডার নেই, কাস্টম নিউ ফোল্ডার একটা বানাই এটার ভিতরে হচ্ছে login.blade.php, এটা মানে এখানে লিখি হচ্ছে কাস্টম। কাস্টমের ভিতরে আমি একটা ফাইল বানাই, নিউ ফাইল, হচ্ছে login.blade. আগে এটাকে ঠিকঠাক করি, তারপরে আমরা ইউজ করবো। login.blade.php এটাকে নিলাম, আমি একটা কাস্টম ফোল্ডার বানাইছি, অথের ভিতরে কাস্টম একটা ফোল্ডার বানাইছি, এর ভিতরে login.blade.php। এখন এই login.blade.php এর মধ্যে আসবে কোনগুলা? এখানে যে HTML কোডগুলো আছে এগুলো বসাই দিব, কপি, আপনারা এই কাজটা করেন, এখানে বসাই দেন, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন বলছে যে এই কোডগুলাকে কোথায় বসানোর জন্য, হেড ট্যাগে। তাহলে এগুলাকে হেডের মধ্যে বসাই দিই, হেডের মধ্যে বসাই দিলাম। আচ্ছা, আর একটা কাজ করতে হবে, যে এখানে কিন্তু CSS আছে, CSSটাও নিতে হবে, তাই না? তো আমরা CSSটা নেই, কোথায়? CSS হচ্ছে আমাদের সি ড্রাইভে, জাম্পের ভিতরে htdocs, তার ভিতরে হচ্ছে base5 নিউ, এর ভিতরে হচ্ছে পাবলিকের ভিতরে হচ্ছে আপনার ব্যাকএন্ডের ভিতরে আমরা হচ্ছে একটা নিব, নিউ ফোল্ডার নিব, সেটা হচ্ছে কাস্টমের ভিতরে নিচ্ছি হচ্ছে, ধরেন কাস্টমের ভিতরে একটা লগ ইন নিচ্ছি, এই লগ ইনের ভিতরে হচ্ছে আমরা CSS গুলো নিব, CSS style.css,
স্টাইল ডট কি সিএসএস, লগইনের ভিতরে স্টাইল ডট সিএসএসটিসি। এখন আমাদের এই লগইনের ভিতরে যাইতে হবে পাবলিক কোথায়, এই পাবলিকের ভিতরে হচ্ছে আমার ব্যাকএন্ড ভিতরে কাস্টম, কাস্টমের ভিতরে লগইন থেকে স্টাইল ডট সিএসএস। আবার এই স্টাইল ডট সিএসএস এই যে কপি করে কন্ট্রোল কপি করে এখানে বসে দিব। বাস, এখন আমাদের এই স্টাইল ডট সিএসএস কে কি করতে হবে, লিঙ্ক করাইতে হবে, তাই না? লিঙ্ক করাই দেই, এই যে এখানে লিঙ্ক ট্যাগ ইউজ করি, লিঙ্ক হাইপার রেফারেন্স ফার্স্টে কি যাবে, অ্যাসেট, তারপরে যাবে কোথায়, বলেন, ব্যাকএন্ডে। এটা তো এখানে হবে না, এখানে হবে ব্যাকএন্ড, তারপর হচ্ছে আমার কাস্টম থেকে যাবে হচ্ছে লগইন থেকে যাবে হচ্ছে স্টাইল ডট সিএসএস, লগইন থেকে যাবে কি স্টাইল ডট সিএসএস। এখন আমরা দেখি এটা আমাদের আউটপুটটা আসছে কিনা, সেটা আমরা ওয়েব ডট পিএইচপি থেকে রাউট বানাই এটাকে ওপেন করি আর দেখি যে আগে অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। তো আমি একটা রাউট তৈরি করি, রাউট এখানে দিচ্ছি গেট, এখানে দিয়ে হচ্ছে ধরেন স্ল্যাশ কাস্টম লগইন, এখানে আমাদের হচ্ছে আচ্ছা এখানে ভিউটা ওপেন করে দেখি, ভিউটার নাম কি, ভিউটা হচ্ছে আমার ভিউটা হচ্ছে আমার কোথায় যাবে, অথের ভিতরে পাবলিক রিসোর্সের ভিতরে অথ কাস্টম লগইন, তারপর হচ্ছে কি লগইন। আমি আগে টেস্টিং করছি যে আমাদের সব ঠিক আছে কিনা, রাউট ভিউ কাস্টম লগইন অথ কাস্টম লগইন। এখন যদি আমি স্ল্যাশ কাস্টম লগইন দেই তাহলে কিন্তু আমাদের আউটপুট আসার কথা, কি নট ফাউন্ড, যেখানে স্ল্যাশ দুইটা পড়ে গেছে, এই যে চলে আসছে না, বাট এগুলা কি এটা আবার কোথা থেকে আসলো, আচ্ছা আমি মনে হয় ফুল কপি করি না নাকি, পিপি থেকে এসটিএমএলটাকে আবার কপি করে নিয়ে আসো, কন্ট্রোল সি লগইন। আচ্ছা একটা জিনিস করতে হবে আগে আমাদের সবগুলো কপি করি না, বুঝছেন? আমি আগে এটাকে এক জায়গায় রাখি, নাহলে আমাদের এটা আবার চলে যাবে, কারণ এই জিনিসটা আবার করতে হবে, এটাকে বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে আমার সব কপি হয়নি, এই জন্য যে সবগুলা কপি করতে হবে না, কপি এখন আসার কথা। আর একটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে লগইনগুলাকে আর স্ক্রিপ্টগুলাকে এগুলো হ্যাশট্যাগের মধ্যে দিয়ে দেবো, বাস এখন আসার কথা। এই যে চলে আসছে আমাদের ডিজাইন, কিন্তু চলে আসছে না, কঠিন না তো বেশি। কি করছি দেখেন, এই যে আমি এখানে লগইন কাস্টমের ভিতরে আমি এটাকে নিয়ে আসার জন্য করছি, আমি এটা অ্যাকচুয়ালি এখানে রাখবো না, আমি এটাকে এখানেই রাখবো, মানে লগইন ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে রাখবো, বাট ডিজাইনটাকে আগে আমি ঠিকঠাক করতেছি। কইরা হচ্ছে এই ডিজাইনের মধ্যে এই যে লগইন ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে কিটা আছে, যে নেম ফিল্ড কি দিছে, এগুলাকে এই জায়গার মধ্যে অ্যাড করবো, কইরা তারপরে হচ্ছে এটার ভিতরে আগের যেটা ছিল ওদের বানানো ওইটা বাদ দিয়ে দেবো আর আমাদেরটা অ্যাড করে দেবো, কাহিনী শেষ এতটুকু পর্যন্ত। ওরা কি ইউজ করছে, যে এখানে এরর কি জানি কি যে ইউজ করছে, এগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করবো, তারপরে বাদ দিয়ে দিব, বটা বুঝছেন? ওইটুকু করে নেন তাহলে। হ্যাঁ কোডে যেতাম, আচ্ছা কোডে, হ্যাঁ কোডে গেলাম, এই যে আমি এটা এড করছি, এই যে এটা এড করছি, স্যার পুরো ওই জায়গাতে কত যাচ্ছে স্যার?
হ্যাঁ পুরাটা কপি করছি, খালি আমি এটা এটা কপি করছি। আর ওখানে উপরে এগুলা ছিল, ওই যে লিঙ্ক এগুলা ছিল, এগুলাকে এই যে হেডের ভিতরে নিয়ে গেছি। মানে আমাদের যে কোডগুলো আছে, যে এখান থেকে যে কপি করছিলাম না, ওখানে স্টাইলগুলা, ওখানে স্যার না যে স্টাইলগুলা দেখেন, এই যে উপরে, এই যে উপরে উপরে দিচ্ছে তারা, তো এগুলাকে হেডের মধ্যে বসাইছি, এই যে হেডের ভিতরে বসাই দিছি, বুঝছেন নি? এই যে লিঙ্ক টেকগুলো উপরে রাখছে, জি স্যার বুঝছি। এই যে কিউরি বুটিস্ট এগুলো উপরে রাখছে, এগুলো আবার বসা দিছি আমি এই জায়গায়। হ্যাঁ এটা কমপ্লিট করে তাহলে ওকে বলেন। আর নিজেদের কাস্টম লগইন থাকলে এটাকে করেন। তাহলে আমাদের যে অ্যাডমিন আমাদের কিন্তু লগ ইন প্যানেল কিন্তু চলে আসছে, তাই না? তো আমাদের এখানে কি কি করা লাগবে আমরা একটু দেখি, যে আমাদের লগ ইন ডট ব্লেড ডট পিএসপির ভিতরে ওরা কি কি করছে। ওরা হচ্ছে যে ইনপুটের ভিতরে দেখেন কি করছে, নেম ইকুয়াল টু ইমেল, ভ্যালু, এই যে ওল্ড ইমেল, রিকোয়ার্ড, অটো কমপ্লিট, এগুলা দিছে, তাই না? এটার মধ্যে কিন্তু এটা দিছে, যে নেম দিছে, পাসওয়ার্ড। তো আমরা যেটা করব, যে নেম দিব ইমেল আর নেম দিব পাসওয়ার্ড, এই জিনিসটা করব। আর এখানে ফ্রম মেথড পোস্ট রাউটটা দিয়ে দেব, এই জিনিসটা আমাদের করতে হবে। তাহলে আমাদের করি টাইপ ইমেল, টাইপ টাইপ না সরি, নেম দিব ইমেল, এটা নিয়ে যাই, এটা আমরা এখানে দিয়ে দিতে পারি। কোথায়? এই যে অথের ভিতরে কাস্টম, এখানে এই দেখেন নেম কি আছে, ইমেল না, এখানে নেম ইমেল দিন। আর পাসওয়ার্ডের মধ্যে হচ্ছে নেম দিব হচ্ছে পাসওয়ার্ড, বাস। আর ফর্মের ভিতরে মেথড ইউজ করছে, ফর্ম থেকে এই যে মেথড, মেথড পোস্ট, আর এটা এটা দিতে হবে, রাউট লগ ইন, এটা দিয়ে দিব। তারপর আর কি দিছে, সিএসআরএফ। আর এখানে এরর মেসেজগুলো আমরা এভাবে শো করাবো না, আমরা অন্যভাবে শো করাবো। আচ্ছা, তো এখানে আমাদের সিএসআরএফ দিতে হবে, কিন্তু সিএসএফ ছাড়া কিন্তু আমাদের ফর্ম কিন্তু লগ ইন নিবে না। আর আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে এই যে বাটন টাইপ ইকুয়াল টু, যেখানে বাটন লেখা আছে এখানে দিয়ে দেবো সাবমিট, এখানে দিয়ে দেবো সাবমিট। হ্যাঁ, আর ফর্মটাকে একটু ঠিকঠাক করে দিই, এটাকে পাশে দিয়ে দিই, পাশে আচ্ছা, তাহলে আমাদের এই যে ফর্ম রেডি, এটা আমাদের ফর্ম, তাই না? এটা আমাদের ফর্ম। এখন এই জিনিসগুলো আমাদের মানে এগুলো থাকবে না, মানে আমাদের সাইন আপ, ফরগট ইউর পাসওয়ার্ড, এখানে এগুলো রাখবো না আমি আপাতত। এগুলো আমি ডিজাইনটা একটু চেঞ্জ করব, এগুলো এখন আমি এখানে রাখবো না, এগুলো বাদ দিয়ে দিই। এগুলো কোথায় আছে, এই যে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এগুলোকে বাদ দিয়ে দিই। তাহলে ডিজাইন আমাদের এখন এরকম, ঠিক আছে? শুনতে পাচ্ছি? আর এই যে এই ডিজাইনটাকে এখন আমরা ওখানে দিয়ে দেবো, ওই যে লগইন ডট ব্লেড ডট পিএসপি যেখানে আছে, এই যে এটা কাস্টম লগইনের মধ্যে যে লগইনটা আমরা বানাইছিলাম, এটাকে কপি করে অথের ভিতরে যে লগইন আছে এখানে দিয়ে দেব, এগুলো বাদ, এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। আর এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই যে লগইনটাকে যদি যাই, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে। এখন তো আমাদের লগ ইন করা নেই, মানে আমাদের তো কোনো ইউজার নাই, রেজিস্টার করা নেই, তাই না? তো আমরা একটা কাজ করি, আমাদের তো মাইগ্রেশনও চালাই নেই, মাইগ্রেশন চালাই না, আমাদের এই যে ইউজার্স যে একটা টেবিল আছে, যে ডাটাবেজের ভিতরে যে একটা মাইগ্রেশন টেবিল থাকবে, ডাটাবেজের ভিতরে যে মাইগ্রেশন আছে, ওইটা এই টেবিলটা কি হবে, মাইগ্রেশন হবে। এই যে মাইগ্রেশন, এই সবগুলো টেবিলে কিন্তু মাইগ্রেশন হবে। এখানে কি আছে, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আছে না? আমরা এখানে আরেকটা ফিল দিয়ে দিই, এটা হচ্ছে আপনার কি হতে পারে, রোল টাইপ, মানে সে কি ধরনের টাইপ, অ্যাডমিন না ইউজার, দুই ধরনের রোল হতে পারে। মানে একজন ইউজার হতে পারে,
ইউজার অনেক হতে পারে, কিন্তু অ্যাডমিন থাকবে কয়জন? এই আমাদের প্রজেক্টের কন্ট্রোলার, মেইন কন্ট্রোলার থাকবে একজনের কাছে, সে হচ্ছে অ্যাডমিন। আর ইউজার অনেকজন হতে পারে। ইউজার শুধুমাত্র এগুলাকে, কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারবে, কিছু জিনিস, সব জিনিস চেঞ্জ করতে পারবে না। অ্যাডমিনের হাতে সব কিছু থাকবে, বাট সে তার কিছু দায়িত্ব ইউজারকে দিবে, সে এগুলা কন্ট্রোল করতে পারবে। আর অ্যাডমিন সে কি করতে পারবে? অ্যাডমিন হচ্ছে নতুন ইউজার সে তৈরি করতে পারবে, নতুন ইউজার সে তৈরি করতে পারবে। ইউজার সে নিজে পারবে না, রেজিস্ট্রেশন করতে পারবে না। অ্যাডমিনের ক্ষমতা আছে ইউজার তৈরি করা। তো আমরা এখানে একটা ফিল্ড অ্যাড করব, নেম, ইমেল। আর একটা ফিল্ড দেই, সেটা হচ্ছে ইমেজের জন্য একটা ফিল্ড দেই, একটা নালেবল করে দিই। তারপর হচ্ছে এখানে আমরা যেটা করতে পারি, ইউজার টাইপ, সে কি ধরনের ইউজার, আর এখানে আমরা ইমেজটাকে নালেবল দিয়ে দিই। ইউজার টাইপ সেটাকে আমরা কত নালেবল দিয়ে দিচ্ছি, নেম, ইমেল, ইমেজ, ইউজার টাইপ। ঠিক আছে, এগুলা দিয়ে দিলাম, নেম, ইমেল, ইমেজ, ইউজার টাইপ। পরে আমরা এগুলোকে চেঞ্জ করবো আরো, আপাতত এগুলো থাকুক, নেম, ইমেল, ইমেজ এবং ইউজার টাইপ। দেখো যদি আমি পিএসপি আর্টিসান মাইগ্রেট কমন চালাই, যদি দেখুন এখানে যদি পিএসপি দেখেন, আচ্ছা আমাদের তো এটা ওপেন করাই ছিল, লিখি পিএসপি আর্টিসান মাইগ্রেট, এই কমনটা যখন আমি চালাবো তখন কিন্তু আমাদের সবগুলো টেবিল কিন্তু মাইগ্রেশন হয়ে যাবে। আচ্ছা আমাদের আচ্ছা ঝামেলা হবে, একটা ঝামেলা হবে, কারণ আমাদের এটি ডাটাবেস কিন্তু তৈরি করিনি। আমরা কি ডাটাবেস তৈরি করছি কোন? কিন্তু সমস্যা হবে একটা। সেটা কি সমস্যা? বলবে যে এগুলো অলরেডি মাইগ্রেশন হয়ে গেছে, নাথিং টু মাইগ্রেট। কারণ এই ডিফল্ট ভাবে সে বেস 5 ডাটাবেসকে ধরে নিছে, কিন্তু এখন আমাদের বেস 5 কি নিউ, আমরা ডাটাবেসের নাম দিলাম বেস 5 নিউ। তাহলে এই নামে তো আমাদের কোনো ডাটাবেস নাই, আছে কি বলেন? বেস 5 নিউ নামে আমরা কোনো ডাটাবেস তৈরি করছিলাম? করি নেই। তাহলে আমাকে ডাটাবেস, হ্যাঁ এখানে পিএসপি যে লোকালহোস্ট পিএসপি মাই অ্যাডমিনে আমরা একটা ডাটাবেস তৈরি করব। দেখেন লোকালহোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এখানে কিন্তু অবশ্যই যে অ্যাপাচে এবং মাইএসকিউএল এটাকে অন করতে হবে। তাহলে আমরা ডাটাবেস তৈরি করলাম বেস 5 নিউ নামে, এই যে জায়গার মধ্যে। আর এখন আমরা চালাবো হচ্ছে পিএসপি আর্টিসান মাইগ্রেট, এটা যদি চালাই তাহলে এখন আমার টেবিলগুলো সবগুলো মাইগ্রেশন হয়ে যাবে। এই যে মাইগ্রেশন হয়ে যাচ্ছে, ইউজার্স পাসওয়ার্ড, আরটা হচ্ছে কি ফেইল্ড। এই যে আমরা যখন এখানে যাব, যে বেস 5 নিউতে যাব, তখন কিন্তু আমাদের এই যে টেবিলগুলো দেখতে পাবো। তো ইউজার্স টেবিলে কি কি আছে? ইউজার্স টেবিলে আছে আপনার এই যে নেম, ইমেল, ইমেজ, ইউজার টাইপ, নেম, ইমেল, ইমেজ, ইউজার টাইপ আছে। ঠিক আছে, বানাইছেন সবাই না? এখনো আগেরটাই কমপ্লিট হয়নি। নাইম খান, যখন আমরা কি করতেছি, যখন আমরা লগ ইন করবো, আমি কিন্তু হ্যাঁ আমি কিন্তু রেজিস্টার করছি, যে আমি কিন্তু রেজিস্টার ইউজার। দেখেন আমি যখন লগ আউট করে দিচ্ছি এখান থেকে, এখন তো আমরা হোমে ইয়াতে পাঠিয়ে দিচ্ছে, ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এগুলো একটু ঠিক করতে হবে। তো আমরা এখন লগ ইন করি। আপনারা রেজিস্টারে যান, রেজিস্টারে গিয়ে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আগে ফার্স্টে রেজিস্টার করেন।
ওই যে নেম ইমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেন, রেজিস্টার করেন, এটা করেন। করে তারপর হচ্ছে লগ ইনে যান। লগ ইনে গিয়ে হচ্ছে যে আমি নেম ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম। এখন লগ ইন করলে আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? আমাদের হোমে পাঠিয়ে দিচ্ছে, হোমে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এটা কি ঠিক করতে হবে? এটাকে ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, যে হোম কন্ট্রোলার এখানে বলা আছে, দেখেন এই যে হোম, যখন হোম দিবে তখন কোন কন্ট্রোলারটা কাজ করবে? হোম কন্ট্রোলার, তার ভিতরে ইন্ডেক্স ফাংশন কাজ করবে। এখানে বলা আছে হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনটা কাজ করবে। মাইক্রোফোন অফ রাখেন। হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন কাজ করবে। তাহলে হোম কন্ট্রোলারের ভিতরে যে ইন্ডেক্স ফাংশন আছে, এখানে বলছে রিটার্ন করো ভিউকে হোমকে। তাহলে এখানে হোমকে ভিউ করবে না, এখানে করবে কাকে? আমাদের অ্যাডমিনকে। অ্যাডমিন কোথায় আছে? ব্যাক এন্ডের ভিতরে, আপনার পেজেসের ভিতরে হোম কোথায় আছে দেখেন, অ্যাডমিন আছে কোথায়? আমি আবার যাচ্ছি যে ব্যাক এন্ড, তার ভিতরে হচ্ছে কি পেজেস, তার ভিতরে হচ্ছে হোম। এটাকে আমরা ভিউ করবে। দেখেন লিখে দিই ব্যাক এন্ড, তার ভিতরে হচ্ছে আমার পেজেস, তার ভিতরে হচ্ছে কি হোম। ব্যাক এন্ড, তার ভিতরে পেজেস, তার ভিতরে হোম। বুঝতে পারছেন নি? নাইম খান? এটা তো একটা হোম কন্ট্রোলারে না? হ্যাঁ, হোম কন্ট্রোলের ভিতরে এখানে ছিল রিটার্ন ভিউ হোম। দ্যাট মিনস এই যে এখানে ভিউ আছে হোম, এটাকে রিটার্ন করছে। তো আমরা এখানে বলে দিলাম ব্যাক এন্ড, তার ভিতরে পেজেস, তার ভিতরে হোমকে ভিউ করো, হোমকে ইয়া করো। যদি সে লগ ইন অবস্থা থাকে তাহলে কি থাকবে? যে এটা কি বলছে, মানে ড্যাশবোর্ডটা কি বলছে? মানে অ্যাডমিন ড্যাশবোর্ড। হ্যাঁ হ্যাঁ, ড্যাশবোর্ডটা ব্যাক এন্ডের ভিতরে এই যে পেজেস, তার ভিতরে হোম, এটাকে বলছে। এখন যদি আমি লগ ইন করি, দেখেন আমি আবার লগ ইন করি। আমি যদি এখন লগ ইন করি, এই যে লগ ইন করি, তাহলে কিন্তু আমাকে এখন আর হোমে পাঠাবে না, আমাকে পাঠাবে এখন অ্যাডমিন ড্যাশবোর্ডে। দেখেন এই দেখেন অ্যাডমিন চলে আসছে, অ্যাডমিন LTE3 দেখছেন? এখন কিন্তু লগ আউট করতে প্রবলেম হবে, কারণ আমাদের এই জায়গায় আমাদের লগ আউটের অপশন নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই জায়গায় আমাদের লগ আউট নিয়ে আসবো, এই জায়গার মধ্যে লগ আউট নিয়ে আসবো। তো তাহলে আপনারা এটা কাজ করেন, এটাকে করে নেন, এটুকু মধ্যে করে নেন, তারপর লগ আউটটা নিয়ে আসতেছি। এখানে আমাদের লগ আউট থাকবে। দুই বন্ধু আগে কমপ্লিট করেন, কমপ্লিট করে ওকে বলেন। লগ আউট করতে পারবো না আমরা যদি এখন লগ ইনে যাই, লগ ইনে গেলে কিন্তু আমাকে হোমে পাঠিয়ে দিবে। দেখেন আমি কিন্তু এখন লগ ইনে যেতে পারছি না, কারণ হোমে পাঠিয়ে দিবে, এই যে হোমে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমি এখন লগ আউটটা কিভাবে করবো? তাহলে এই জায়গার মধ্যে একটা অপশন থাকবে লগ আউটে, তাই না? থাকবে কি না? থাকবে। তাহলে আমাদের কোথায় অপশনটা নিয়ে আসতে পারি, কিভাবে নিয়ে আসতে পারি? দেখেন এখানে ওরা যে হোম আগে ছিল হোম, তাই না? হোমে কি করছিল ওরা, মানে আগে ওদের যেটা ছিল যে এটা ছিল হোমটা উপনীত। তো হোমের ভিতরে যে এটা ছিল ইউআর লগ ইন, এটা ছিল। আর এটাকে এক্সচেঞ্জ করছে আর কে? লেআউটস অ্যাপকে। লেআউটস এর ভিতরে অ্যাপ নামে একটা ইয়ে আছে, যে এটার ভিতরে অ্যাকচুয়ালি লগ আউটের অপশন আছে। দেখেন নিচে দেখেন এই যে লগ আউট এটা গেছে, আর একটা ফর্ম আছে। আমাদের এই জিনিসগুলোকে কপি করতে হবে, বুঝছেন? আমাদের এই জিনিসগুলোকে কপি করতে হবে। আমরা সিম্পলি এলআইটাকে কপি করে নিয়ে যাবো, এতটুকু হবে। তার আগে আমাদের এই ড্যাশবোর্ডটাকে একটু সাইজ করে লাই, মানে আমাদের এগুলা আপাতত লাগবে না। এই যে এগুলো আছে না, এগুলো লাগবে না। আর নিচে যে এতগুলো আছে এগুলো লাগবে না। আর ড্যাশবোর্ডে যে এতগুলো আছে এগুলো লাগবে না। ঠিক আছে? তাহলে একটু সাইজ করে ফেলবো আমরা, মানে একটু এগুলোকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা একটু ড্যাশবোর্ডটা কোথায় আছে দেখি। আমাদের ড্যাশবোর্ড আছে পেজেসের ভিতরে হোমে, না নেপ বার আছে, নেপ বারে, আর সাইড বার আছে সাইড বারে, তাই না? সাইড বার ডট নেপ বারের মধ্যে থেকে আমরা হচ্ছে এগুলো বাদ দিয়ে দিই। শুধুমাত্র আমরা এটা রাখি হোম কন্ট্যাক্ট, এগুলো তো লাগবে না। আচ্ছা থাকুক, মানে এইগুলো থাকুক, বাট এগুলো বাদ যাক, এগুলো বাদ যাক, এগুলো বাদ দিয়ে দিই। ঠিক আছে? এগুলো লাগবে না। তো আমাদের এগুলো কোথায় আছে? এই যে এইটার মধ্যে আছে, নেপ বার, নেপ MLO2 এটার মধ্যে আছে। দেখেন এলআই, এই যে ড্রপ ডাউন, এগুলা মনে হয়। ঠিক আছে? তো এর ভিতরে যে AUL এর ভিতরে যতগুলো এলআই আছে সবগুলো বাদ দিয়ে দেব, মানে AUL এর ভিতরে যতগুলো এলআই আছে সব বাদ। কিভাবে দেখেন, কপি করি, সবগুলো বাদ দিয়ে দিই।
ইউএল আসা না পর্যন্ত সব বাদ। এই যে ইউএল আসছে, ইউএল আসছে না, তাহলে এটা বাদ। এ ইউএল ইউএল আর এ ফর্ম আর এ ইউএল আর এ ন্যাব এখানে শেষ। এ ইউএল এর ভিতরে যা ছিল সব বাদ দিয়ে দিছে। এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি তাহলে এগুলো আর দেখতে পাবো না। দেখেন এগুলার নাই, বুঝলেন? বুঝছেন কি না? হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের এগুলো নাই। এই পাশে আমরা হচ্ছে আমাদের নামটা শো করাবো, মানে যে ইউজার লগ ইন অবস্থা আছে তার নামটা শো হবে। তার নামের মধ্যে ক্লিক করলে লগ আউট অপশন আসবে, তার নামের মধ্যে ক্লিক করলে লগ আউট অপশন আসবে। তাহলে ওই যে ওরা যে করে রাখছে, ওরা কিন্তু করে রাখছে, আমরা ওদেরটাকে কপি করে নিয়ে আসছি যে অ্যাপের ভিতরে করে রাখছে। এই ডিপটা কি, এই যে এ এলআইটা আছে না, এই এলআই থেকে এ এলআই পর্যন্ত, এই যে এলস লেখা আছে নিচে এলআই আছে, কোথায় আছে এটা? লেআউটস এর ভিতরে অ্যাপ, তার মধ্যে যে এলস আছে দেখেন, এই যে ইফ এর এই যে নিচে দেখেন এলস, ন্যাব আইটেম ড্রপ ডাউন অথ ইউজার নেম, এই এলআইটা কোথায় শেষ হচ্ছে? এই জায়গায়। এই এলআইটাকে কপি করেন, এই এলআইটাকে কপি করেন। কপি করিয়া আপনাদের যে এখন ইয়াটা আছে, আপনাদের যে হোম পেজ আছে না, ন্যাব বার আছে, আপনাদের যে ন্যাব বার আছে ওখানে যে ইউএল আছে এখানে রেখে দেন, বাস। তাইলেই ঘটনা হয়ে গেল। এখন কিন্তু ঘটনা ঘটে যাবে। দেখেন আমি এটাগুলো একটু ঠিক করে দিই, ঠিক করে দিই। কপি পেস্ট আমি কিন্তু কিছু করি নাই, দেখেন সব কপি পেস্ট করছি। এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, এখন কিন্তু আমাদের এখানে নাম আসবে। রিফ্রেশ করি, এই দেখেন মোহন আলী, মোহন আলী দিয়ে আমি লগ ইন করছিলাম, মোহন আলী আসছে। দেখি কেন আসছে, এই যে নেম দিছে মোহন আলী, দেখছেন? হ্যাঁ, এই যে নেম দিছে মোহন আলী, এই জন্য যে মোহন আলী। এবং দেখেন লগ আউট অপশন আছে, চলে আসছে না? এই যে মোহন আলী লগ আউট। এখন যদি লগ আউটে ক্লিক করি, এখন কিন্তু লগ আউট হইয়া আমাকে ইয়াতে পাঠিয়ে দিবে, ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিবে। দেখেন, কারণ ওদের সিস্টেমটা এরকম ভাবে করা। লগ আউটে ক্লিক করলাম, এই যে আমাদের ফ্রন্ট এন্ড পেজে চলে গেছে। কিন্তু আমরা সিস্টেম করব যে লগ ইন পেজে যাবে। এখন কিন্তু আর হোমে গেলে কিন্তু আসবে না, কারণ আমাদের সেশন কিন্তু রিমুভ করে দিয়েছে ওরা। যদি আমি হোমে যাই, এখন কিন্তু লগ ইন আসবে, এই যে লগ ইন আসবে। ঠিক আছে, তাহলে আপনাদের কি করতে বলছি করেন। হ্যাঁ, ফার্স্টে এখান থেকে রিমুভ করে দিছি, আর ওই যে app.blade.php ওখান থেকে এই এলআইটাকে কপি করে ওখানে রাখছি, ন্যাব বারে রাখছি। শেষ, এতটুকু কাজ। কপি পেস্ট। হ্যাঁ, app.blade হচ্ছে আপনার যে লেআউটস এর ভিতরে, এই যে আপনার ব্যাক ভিউস এর ভিতরে এমনিতে দেখবেন হচ্ছে একটা লেআউটস আছে, এগুলো তো আমাদের বানানো। এই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড এগুলো তো আমাদের বানানো, কিন্তু এমনিতে একটা লেআউটস আছে, এর ভিতরে দেখেন অ্যাপ আছে, app.blade.php। এটার ভিতর থেকে আমি এটাকে কপি করছি, এএলআইটাকে, এএলআই এতটুকু পর্যন্ত কপি করে। অটোমেটিক্যালি হয়েছে না স্যার? হ্যাঁ, কপি করছি, কপি করে সেটা এরপরে আমাদের যে ইয়ে আছে এই ব্যাক এন্ডের ভিতরে, যে আমাদের পেজেসের ভিতরে হোম আছে, সরি ইয়ার ভিতরে ন্যাব বারের ভিতরে যে এটা আছে, এটার ভিতরে জাস্ট এই ইউএল এর ভিতরে আগে যেগুলো ছিল ওগুলো বাদ দিয়ে দিছি, এখানে জাস্ট পেস্ট করে দিছি, কপি পেস্ট। আমরা যে এখানে যে একটা স্পেশাল রাউট আছে না,
এই যে ওয়েব ডট পিএইচপির ভিতরে দেখেন একটা স্পেশাল রাউট তৈরি করা আছে, অথ রাউটস। অ্যাকচুয়ালি এই ফাংশন দিয়ে কিন্তু আমাদের সকল রাউটকে কল করা আছে। এই রাউটসের ভিতরে একটা ফাংশন, এই রাউটসের ভিতরে সকল ফাংশনকে কল করা আছে। কীভাবে কাজ করতেছে আমি এখানে দিই পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, পিএইচপি আর্টিসান রাউট লিস্ট। আমি যদি এখানে এন্টার দিই তাহলে সকল রাউটকে আমরা দেখতে পারবো, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না এগুলো দেখতে পারবো। এই যে দেখেন সকল রাউট, এই যে লগ ইন, লগ আউট, এটা হচ্ছে রাউটের নেম, আর এটা হচ্ছে ইউআরএল, আর এটা হচ্ছে মেথড। ঠিক আছে, ওই যে আমরা দিয়েছিলাম পোস্ট মেথড লগ ইন, এটা হচ্ছে দেখেন লগ ইন ইউআরএল, আর নেম হচ্ছে লগ ইন। পোস্ট মেথড ইউআরএল লগ ইন, আর নেম হচ্ছে লগ ইন। লগ আউটের জন্য এই যে পোস্ট মেথড কাজ করতেছে লগ আউট, আর হচ্ছে রাউট নেম হচ্ছে লগ আউট। তো দ্যাট মিনস আমাদের লগ আউট ফাংশনটা কাজ করছে, লগ আউট নেমটা কাজ করছে। তো এটা কোথায় আছে, এই যে লগ ইন কন্ট্রোলারে লগ আউট। লগ আউট কোথায় আছে দেখেন, লগ ইন কন্ট্রোলারের ভিতরে লগ আউট, দেখছেন আছে কিনা? কথা বলেন লগ আউট। তাহলে আমরা লগ ইন কন্ট্রোলারে আমাদের পরবর্তী রাউট হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, লগ আউট করার পর কোথায় যাবে? এই রাউটটা স্যার এই জায়গায় আছে। হ্যাঁ দেখেন লগ ইন কন্ট্রোলার এই যে লগ আউট, মানে দ্যাট মিনস আমাদের এই আমরা যখন লগ ইনে যাচ্ছি, লগ আউটে যাচ্ছি, আমি যখন এখান থেকে লগ আউটে যাচ্ছি তখন এই ফাংশনটা কাজ করছে। কোন ফাংশনটা? এই যে লগ ইন কন্ট্রোলারে লগ আউট ফাংশনটা কাজ করছে। তাহলে লগ ইন কন্ট্রোলারে যাই, লগ আউট ফাংশন আছে কিনা চেক করি। লগ ইন কন্ট্রোলার কোথায়? এখান থেকে অথ থেকে লগ ইন কন্ট্রোলার, এর ভিতরে লগ ইন কন্ট্রোলার নামে লগ আউট নামে কোনো ফাংশন আছে দেখেন তো। তাহলে ওরা কি মিথ্যাবাদী না? লগ আউট নামে কোনো ফাংশন আছে? একটাই ফাংশন আছে, কনস্ট্রাক্ট, আর কোনো ফাংশন নেই, তাই না? তাহলে এই যে অথেন্টিকেট ইউজার্স, এটাকে ট্রেড, এটাকে তারা ইউজ করছে। এটার ভিতরে আসলে সব আছে। আপনি F12 এ চাপেন, আপনি যদি সাবলাইমে থাকেন তাহলে এটার মধ্যে ক্লিক করে F12 চাপবেন। F12 কি চাপবেন নাইম খান? F12 এটার মধ্যে ক্লিক করে এই যে অথেন্টিকেট ইউজার্স F12 চাপেন, তাহলে এই যে এটার ওপেন হবে অথেন্টিকেট ইউজার্স ডট পিএইচপি, এটা ওপেন হবে। এটার মধ্যে দেখেন লগ আউট নামে কোনো ফাংশন আছে কিনা, নিচে তাকাই, অ্যাটেম্প লগ ইন, ক্রেডেনশিয়ালস, অথেন্টিকেট, ইউজার নেম, এই দেখেন লগ আউট আছে। অ্যাকচুয়ালি এই ফাংশনটাই কাজ করছে। আর এখানে রিডাইরেক্ট করে দিচ্ছে স্ল্যাশ, তাহলে আমরা রিডাইরেক্ট করে কোথায় পাঠিয়ে দিব? লগ ইনে পাঠিয়ে দিব। বুঝছেন কাহিনী? এতটুকু পর্যন্ত আইতে পারছেন কিনা সেটা বলেন। এই যে লগ ইন কন্ট্রোলারের ভিতরে অথেন্টিকেট ইউজার্স, এখানে গেলাম, গিয়া F12 চাপলাম, তাহলে এখানে আসলো। আসার পরে এখানে আপনি লগ আউটে যাবেন, নিচে একটা লগ আউট ফাংশন আছে, এই যে লগ আউট ফাংশন। এখানে গিয়ে দেখেন এই যে রিডার লগ ইন, এখানে লগ ইন লিখে দেন। বুঝতে পারলাম নাকি বুঝতে পারেন নাই? এবার দেখেন আমি যদি লগ আউট করে দিই, এখন কিন্তু আর সেটা হোম পেজে যাবে না। লগ আউট করলাম, কোথায় নিয়ে যায়? লগ ইনে নিয়ে গেছে, খেয়াল করছেন? আবার লগ ইন করি, কোথায় নিয়ে যাবে? লগ ইনে নিয়ে যাবে। করেন, দ্রুত করেন। লগ ইনে নিয়ে গেছে। এখন আমাদের লগ ইন করি আবার, যে লগ ইন কোথায়, লগ ইন করলাম। এখন লগ ইন হওয়ার পরে আমাদের তো এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে হবে, যে ড্যাশবোর্ড V1 এগুলো তো কি, এগুলো তো আসলে কাজের না, তাই না? এগুলোকে বাদ দিয়ে দেবো, আর নিচের যে কন্টেন্টগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেবো। তাহলে এগুলো কোথায় আছে? এটা হচ্ছে ন্যাপবার না সাইড বার, এটা সাইড বার, এটা ন্যাপবার, আর এগুলো হচ্ছে কন্টেন্ট, হোম পেজে আছে এগুলো। তাহলে আমাদের আগে যাইতে হবে সাইড বারে, সাইড বার থেকে আমরা এগুলো ফালাই দিই। আমাদের কোথায় আছে খেয়াল করুন, রিসোর্স ভিও, তার ভিতরে হচ্ছে আমার ব্যাকএন্ড। হ্যাঁ, ব্যাকএন্ড থেকে আমাদের যেতে হবে পার্সিয়ালস থেকে যেতে হবে সাইড বারে। এবার সাইড বারে গেলাম, সাইড বারে যাওয়ার পরে দেখেন এই যে আমরা ফালাই দেবো কোনগুলা, আমরা শুধু এই ড্যাশবোর্ডের মধ্যে যে এটা আছে এটা শুধু রাখবো, এই মেনুটা শুধু রাখবো, আর বাকি যে উইজার্ড যা আছে সব ফালাই দিব। হ্যাঁ, সব ফালাই দিচ্ছি আমি।
এই যে ড্যাশবোর্ডটাকে শুধু রাখবো, এই ইউএলটাকে শুধু রাখবো, এই যে এই ইউএলটাকে শুধু রাখবো। এই ইউএল কোথায় শেষ হয়েছে? এই জায়গায়। ঠিক আছে, দেখেন খেয়াল করুন, এই এলআই পর্যন্ত রাখবো, এই এলআই পর্যন্ত রাখবো। আর নিচে যে এলআই গুলো আছে, নিচের যত এলআই আছে সব বাদ দিয়ে নিব, সব ফালাই দিচ্ছি। এলআই পর্যন্ত। তাহলে দেখেন এই ইউএল এখানে শেষ, আর এই এলআই হচ্ছে এই এলআই, এই ইউএল হচ্ছে এই ইউএল, এই নেভ হচ্ছে এই নেভ। তাহলে শেষ। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এগুলা কিন্তু সব চলে যাবে। শেষ। বুঝলাম এতটুকু পর্যন্ত? ফালাই দেন, কারণ এখানে তো আমাদের নিজস্ব মেনু থাকবে। আমাদের যে ফ্রন্ট এন্ড গুলো আছে, ফ্রন্ট এন্ডের নাম অনুসারে কিন্তু আমরা এখানে লিখবো যে ইউজার হোম, কি জানি বলে, হোম পেজ ম্যানেজমেন্ট, তারপরে অ্যাবাউট পেজ ম্যানেজমেন্ট। আমরা সবগুলো পেজকে ম্যানেজ করব এখানে। এখানে ফালাই দেন। হ্যাঁ, তারপরে আরো কিছু ফালাই আমরা। হ্যাঁ, আরো কিছু ফালাই। আমাদের এই যে কন্টেন্ট গুলা যে আছে, এই কন্টেন্ট গুলার মধ্যে থেকে এগুলো ফালাই দেই। যে সেলস এগুলো যে আছে, এগুলো তো আমাদের লাগবে না, এগুলো তো কোনো কাজের না, তাহলে এগুলো বাদ দিয়ে দেই। এখানে আমাদের নিজস্ব ইয়ে আসবে, গ্রাফ আসবে, বাট এখানে তো এগুলো থাকবে না। এগুলো কোথায় আছে? এগুলো হচ্ছে আমার হোমের মধ্যে আছে, হোমের মধ্যে আছে। তো হোম থেকে আমরা হচ্ছে এগুলো ফালাই দিব, এতটুকু পর্যন্ত রাখবো। এগুলো থাকুক, এগুলো দেখতে সুন্দর লাগে, যে নিউ অর্ডার্স, বাউন্স এগুলো থাকুক, ভিজিটর্স এগুলো থাকুক, এগুলো ফালাই দিব। সেলস, ভিজিটর্স যেগুলো আছে, নিচে যেগুলো আছে এগুলো ফালাই দিব, এবং ফুটারটাকে রেখে দিব, ফুটারটাকে রেখে দিব। আচ্ছা, তাহলে আমাদের হোমে গেলাম। হোমে যাওয়ার পরে এখানে ইউজার রেজিস্ট্রেশন, এই যে এখান থেকে মনে হয় সেকশন থেকে, সেকশন থেকে এই যে ডিপ ক্লাস রু এটাকে রাখবো, এই ক্লাসটাকে রেখে দিব। আর সেকশন যেটা আছে, এই ডিপ কিন্তু একদম সবার শেষে শেষ হয়েছে মনে হয়। হ্যাঁ, এখান থেকে ফালাই দিবেন। এই যে মেইন রো, এর ভিতরে যে সেকশন আছে, লেফট কলাম পুরো ফুল, সব বাদ, সব বাদ। ঠিক আছে, সব বাদ দিয়ে দিচ্ছি। থেকে সব বাদ, খুব কম থাকা ভালো। ওকে, এই যে রো ক্লাস এখানে শেষ, লেখা আছে, এবার এতটুকু পর্যন্ত শেষ হবে। তাহলে যে ডিপ, এই ডিপ এই জায়গায়, এই ডিপ হচ্ছে আমার, এই ডিপ হচ্ছে আমার উপরে, এই যে উপরে, আর সেকশন হচ্ছে এই জায়গায়, এই জায়গায়। আর এই ডিপ কোনটা? এই ডিপ হচ্ছে একদম উপরে, এই যে। ঠিক আছে, তাহলে এখানে সেভ করি। এখন কিন্তু আমাদের এই কন্টেন্টগুলো থাকবে না। এই যে দেখেন সব চলে গেছে, সব চলে গেছে। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা এখন কিছু কাজ করব, এটার মধ্যে আমরা কিছু কাজ করব। হ্যাঁ, তাহলে ফালাই দেন। ঠিক আছে, সব ফালাই দেন। আর ফালাইতে প্রবলেম হলে সব সব ফালানো শেষ। আপনার সাথে সাথেই ফালাইছি স্যার, আপনি বলছেন আমি ওই উইন্ডোটা চালু করে কাজ করছি। এখন দেখেন আমাদের এই জিনিসটা, যে ড্যাশবোর্ড আছে না, এখানে তো ড্যাশবোর্ড লেখা দরকার নাই, এটা বাদ দিয়ে এখানে ড্যাশবোর্ড না থেকে এখানে আমাদের একটা মেনু থাকবে, মেনু থাকবে। এটা তো ড্যাশবোর্ড এখানে লেখাই আছে, এখানে তার লেখার প্রয়োজন নাই যে ড্যাশবোর্ড এটা। আর এখানে ড্যাশবোর্ড B1, ড্যাশবোর্ড B2 এগুলো থাকা দরকার নেই, এগুলো থাকা দরকার নেই। তো এখানে আমরা কি করব, ড্যাশবোর্ড না দেখে আমরা হচ্ছে একটা মেনু বানাবো, সেটা হচ্ছে আপনাদের ইউজার ম্যানেজমেন্ট। মানে আপনি তো একজন অ্যাডমিন, অ্যাডমিন হিসেবে লগ ইন করছেন সাপোজ, তো আপনি কি করতে পারবেন, নতুন ইউজার তৈরি করতে পারবেন, নতুন ইউজার তৈরি করতে পারবেন। ঠিক আছে, নতুন ইউজার তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আমরা একটু কাজ করি, আমরা এখানে যে ইমেল দিয়ে লগ ইন করছিলাম না, আচ্ছা একটু কাজ করি, আমি আপাতত এটাকে লগ আউট করে দিই, লগ আউট করে দিলাম। আমরা এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করবো, এখানে অ্যাডমিন দিব, পাসওয়ার্ড দিব অ্যাডমিন, তাহলে আমাদের অ্যাডমিন হিসেবে সে লগ ইন করতে পারবে।
তাহলে একটা কাজ করি, আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু ডিফল্টভাবে পাসওয়ার্ড কিন্তু আপনার নেবে না, 8টা ক্যারেক্টারের আর মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে, এটা কিন্তু ওখানে বলা আছে। যখন আমাদের রেজিস্টার হচ্ছে, যখন আমরা রেজিস্ট্রেশন করতেছি, যে ওখানে যখন রেজিস্ট্রেশন করতেছি না, যে মিনিমাম 8 লেখা আছে, মিনিমাম 8 লেখা আছে, এই জন্য 8 বেশি দিতে হবে, মিনিমাম 8। আর নেম, ইমেল এগুলো ভ্যালিডেশন হয়েছে। আরটা কি অ্যাড করছিলাম, ইমেজ, আচ্ছা এটাকে আমরা পরে দিব। আপাতত মিনিমাম আমরা দিয়ে দিই 4, মিনিমাম 4 দিয়ে দিলাম, মানে মিনিমাম পাসওয়ার্ড কত হইতে হবে, 4 ক্যারেক্টার, এটা দিয়ে দেন। ঠিক আছে, মিনিমাম পাসওয়ার্ড 4। আচ্ছা, তারপর আর কি করা লাগতে পারে, এটা দিলাম। হ্যাঁ, এখন আমরা রেজিস্ট্রেশন করি আবার, লগ ইন, রেজিস্টার, নেম দিলাম হচ্ছে ধরেন অ্যাডমিন, ইমেল অ্যাড্রেস দিলাম admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন, কনফার্ম পাসওয়ার্ড অ্যাডমিন, রেজিস্টার। আচ্ছা, রেজিস্টার হওয়ার পরে সাথে সাথে আমাকে হোমে পাঠিয়ে দিচ্ছে, সাথে সাথে কিন্তু আমাকে হোমে পাঠিয়ে দিচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে এই যে রেজিস্টার যখন রেজিস্টার হয়েছিল তখন আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার এই যে হোম লেখা আছে, কোথায় রিডাইরেক্ট করবে, হোম। হোম মানে কি, আমাদের অ্যাডমিন, তাই না, আমাদের অ্যাডমিন, এই জন্য পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা থাকুক, সমস্যা নেই, চলে আসছে। এখানে অ্যাডমিন হিসেবে এখন লগ ইন করছি, অ্যাডমিন হিসেবে লগ ইন করছি। তাহলে এই জায়গার মধ্যে এই যে দেখেন নেম আছে, কি নেম অ্যাড্রেস অ্যাডমিন, ইমেল অ্যাডমিন, ইমেজ, আর ইউজার টাইপ আমি আপাতত অ্যাডমিন দিয়ে দিচ্ছি এই জায়গায়। ইউজার টাইপ কি, অ্যাডমিন, মানে এগুলাকে আমি এখন এমনি দিচ্ছি, পরে কিন্তু এগুলো চেঞ্জ করবো। অ্যাডমিন দিলাম, admin@gmail.com, ইউজার টাইপ তো এখান থেকে আসবে না, এগুলো আসবে ইয়া থেকে, ফর্ম থেকে আসবে। আচ্ছা, মোহন আলী, এটার ইউজার টাইপ দিলাম হচ্ছে ধরেন ইউজার, উনি হচ্ছেন একজন ইউজার, আর উনি হচ্ছেন কি, উনি হচ্ছেন একজন এই অ্যাডমিন হচ্ছে একজন ইউজার টাইপ অ্যাডমিন, আর ওনাকে দিলাম ইউজার। কোথায় কোথায় চেঞ্জ করছি দেখেন, আমি আবারও বলতেছি। ফার্স্ট অফ অল চেঞ্জ করতে হবে কোথায়, এই যে আমি এখানে পাসওয়ার্ড অ্যাডমিন ইউজ করছি, এই জন্য আমরা এই যে রেজিস্টার কন্ট্রোলার ভিতরে এই পাসওয়ার্ড মিনিমাম 4 দিয়ে দিচ্ছি, কারণ অ্যাডমিনের তো কয়টা ক্যারেক্টার, অ্যাডমিনের 5টা ক্যারেক্টার, তো এখানে 8 লেখা ছিল, এই জন্য আমি মিনিমাম 4 দিয়ে দিছি, বুঝছেন। তারপরে চেঞ্জ করছি কোথায়, তারপরে ডাটাবেজে এখানে ইউজার টাইপ, এটাকে দিছি ইউজার, এটাকে দিছি অ্যাডমিন। ব্যাপারটা বুঝেন কিন্তু। ব্যাপারটা বুঝছেন নি, নাইম খান? কন্ট্রোলারে চেঞ্জ হয়েছে, আর হলো স্যার ওই এখানে যে টাইপ দিছি, এটারে দিছি ইউজার, এটারে দিছি অ্যাডমিন। একজন ইউজার কিন্তু সে কিন্তু ধরেন ইউজার ম্যানেজ করতে পারবে না, সে শুধু তার প্রোফাইল দেখতে পারবে, তার নিজস্ব প্রোফাইল দেখতে পারবে। কিন্তু অ্যাডমিন কিন্তু সে কিন্তু চাইলে ইউজারের সবকিছু চেঞ্জ করতে পারবে, ইউজারকে ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারবে, ইউজারকে এডিট করতে পারবে, নতুন ইউজার তৈরি করতে পারবে, একজন অ্যাডমিন সেটা পারবে। কিন্তু ইউজার কিন্তু সেটা পারবে না, মানে ইউজারের হাতে আমি এই অপশনটা দিব না, ঠিক আছে, ইউজারকে আমি এই অপশনটা দিব না, আমি শুধু অ্যাডমিনকে আমি এই অপশনটা দিব, সে নতুন ইউজার অ্যাড করতে পারবে, আর হচ্ছে গিয়া সে হচ্ছে ইউজার এডিট করতে পারবে, আবার ডিলিট করতে পারবে, ঠিক আছে। তো আমাদের এই জায়গার মধ্যে এই যে ড্যাশবোর্ড না থেকে আমরা হচ্ছে এখানে দিলাম ইউজার ম্যানেজমেন্ট, ড্যাশবোর্ড না থেকে আমি এখানে দিলাম ইউজার ম্যানেজমেন্ট। দেখেন কি করি আমি, এই ড্যাশবোর্ডটা কোথেকে আসছে, এই লেখাটা বলেন তো, এই লেখাটা কোথেকে আসছে, সাইড বারে না, সাইড বারে নেই, সাইড বার কোথায়, সাইড বার হচ্ছে আমার এই যে পার্সিয়ালস এর ভিতরে
ব্যাকএন্ডের ভিতরে পার্সোস, তার ভিতরে সাইড বার, এই যে সাইড বার, এখানে ড্যাশবোর্ড লেখা আছে, তাই না? এই ড্যাশবোর্ডের মধ্যে আমি লিখলাম হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট। আর এখানে দিলাম হচ্ছে ড্যাশবোর্ড বি1 না লিখে এখানে লিখলাম হচ্ছে ম্যানেজ ইউজার, ম্যানেজ ইউজার। আর এই জায়গার মধ্যে লিখলাম হচ্ছে অ্যাড ইউজার, এটা না দিলেও পারি। আর এটা এলআইটাকে বাদ দিয়ে দিলাম। আমি কি করলাম, যেখানে ড্যাশবোর্ড লেখা ছিল ইউজার ম্যানেজমেন্ট দিছি, যেখানে ড্যাশবোর্ড বি1 ছিল এখানে ম্যানেজ ইউজার দিছি, যেখানে ড্যাশবোর্ড বি2 ছিল এখানে অ্যাড ইউজার দিছি। বুঝছেন? নাইম খান, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, মানে আমি ইউজার আছে, ইউজারকে এত অপশন দিব না, আমি দিব ধরুন হচ্ছে সে শুধু কন্টেন্ট চেঞ্জ করতে পারবে কিন্তু ইমেজ চেঞ্জ করতে পারবে না, তার হাতে আমি এরকম অপশন দিতে পারি। সে স্লাইডার দেখতে পারবে না, মানে স্লাইডার সে চেঞ্জ করতে পারবে না, সে কন্ট্যাক্ট পেজ চেঞ্জ করতে পারবে না, ইউজার চাইলে এগুলো চেঞ্জ করতে পারবে না, এগুলোকে চেঞ্জ করার অধিকার শুধু অ্যাডমিন পাবে। মানে এরকম কিছু আমি অপশন সেট করব, ঠিক আছে? তাহলে ইউজার ম্যানেজমেন্টের মধ্যে দেখেন দুইটা অপশন আছে, ম্যানেজ ইউজার এবং অ্যাড ইউজার, ম্যানেজ ইউজার এবং অ্যাড ইউজার আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো দেখেন শুরুতেই ওপেন হয়ে যাচ্ছে, শুরুতেই কিন্তু এগুলো ওপেন আছে, শুরুতে ওপেন আছে। আমি চাই যে ক্লিক করলে ওপেন হবে, আমি চাই ক্লিক করলে ওপেন হবে। তাহলে এখানে কিছু একটা করা আছে, ওদের এই টেমপ্লেটের মধ্যে কিছু একটা করা আছে যে শুরুতে ওপেন হয়ে যাচ্ছে, তার মানে দ্যাট মিনস কিছু একটা করা আছে। কোথায় করা আছে দেখি আমরা, এখানে দেখেন এই যে এলআইটা যে আছে না, এই এলআইয়ের ভিতরে একটা জিনিস আছে মেনু ওপেন, দেখছেন? মেনু ওপেন যে আছে দেখছেন, মেনু ওপেন, এটাকে আপাতত আমি বাদ দিয়ে দিলাম, এটাকে আপাতত আমি বাদ দিয়ে দিলাম, হ্যাঁ আপাতত বাদ দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখন কিন্তু এটা ওপেন হবে না, শুরুতে ওপেন থাকবে না, দেখেন যখন ক্লিক করবো তখন ওপেন হবে। আবার এইটাও দেখেন ম্যানেজ ইউজার, এটা অ্যাক্টিভ অবস্থা আছে, এটা অ্যাক্টিভ অবস্থা আছে, তাহলে এটাকে অ্যাক্টিভটা বাদ দিয়ে দিই। এই যে অ্যাক্টিভ কোথায় আছে দেখেন, এই যে এটাকের মধ্যে অ্যাক্টিভ আছে, তাহলে এটাকেও বাদ দিয়ে দিই। ব্যাপারটা বুঝেন কিন্তু আমি দুই জায়গা থেকে বাদ দিচ্ছি, সরি এই জায়গায় না, এই যে এখানে অ্যাক্টিভ, আবার এখানেও অ্যাক্টিভ, এখান থেকে বাদ দিয়ে দিই, সেভ করলাম। এটা বুঝি? আচ্ছা, দুই জায়গা থেকে বাদ দিয়ে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ অ্যাক্টিভে কালার এটা ছিল, আর ক্লিক করলে এটা কিন্তু অ্যাক্টিভ অবস্থা না। এটা তাহলে এটার একটা কালার দিয়ে দিই, ইউজার ম্যানেজমেন্টের একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তাহলে এই যে আমাদের ইউজার ম্যানেজমেন্ট যেখানে আছে, এটা হচ্ছে আমরা একটা ন্যাব লিঙ্ক যেখানে আছে এখানে একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি বা কিছু একটা দিয়ে দিলাম, বা ইনফো দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ইনফো, ব্যাকগ্রাউন্ড ইনফো দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইনফো চলে আসছে, এটার সাথে এটা মিল আছে কালার, ক্লিক করলে আসছে মেনু, দেখছেন? তাহলে করেন এটা, কোথায় কোথায় চেঞ্জ করছে একটু বুঝছেন। এখানে ছিল মেনু ওপেন, এটা বাদ দিয়ে দিছি, তারপরে অ্যাক্টিভ ক্লাসগুলোকে বাদ দিয়ে দিছি, ঠিক আছে? আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফো অ্যাড করে দিছি ইউজার ম্যানেজমেন্টের এই ট্যাগের মধ্যে, তিন জায়গায় চেঞ্জ, তিন জায়গায় চেঞ্জ। তাহলে আমার এই যে এখন এটা এরকম আছে, ঠিক আছে? এটা এরকম আছে। আর এখানে যে ইয়াটা আছে, আইকনটা আছে, এই আইকনটার সাথে এটার সাথে মিল নাই। এখানে আমরা যদি একটা ইউজারের একটা আইকন আনতে পারি তাহলে বেটার হয়, ঠিক না? ইউজারের আইকন দেখি ফ্রন্ট অসামের ইউজার আইকন আছে কিনা। আমরা এখানে ফাফা যেটা আছে, যে ফাফা আছে না, এটার মধ্যে আমরা লিখে দিই ইউজার, দেখি ইউজার আইকন আসে কিনা। না হলে আমরা ইয়া করবো, ফ্রন্ট অসাম থেকে দেখবো যে এটা ক্লাসটার নাম কি আসলে। এই দেখেন ইউজার চলে আসছে না, আসছে কিনা? ইউজার আইকন চলে আসছে, করেন। আচ্ছা, আমরা ইউজারগুলোকে নিয়ে আসি। তাহলে সে যখন একজন অ্যাডমিন যখন সে ম্যানেজ ইউজারে ক্লিক করবে, তাহলে এখানে কি হবে, কে কি ইউজার আছে সেগুলো আসবে।
তাহলে ম্যানেজ ইউজারের মধ্যে একটা রাউট তৈরি করতে হবে, ম্যানেজ ইউজারের মধ্যে রাউট তৈরি করতে হবে, তাই না? তাহলে ম্যানেজ ইউজার কোথায়? এই যে এখানে। তাহলে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে না, আছে কি না? আমরা একটা রাউটের নাম দিয়ে দিই, রাউট। রাউট যাবে কোথায়? যাবে হচ্ছে আমার ইউজার ডট ম্যানেজ, ইউজার ডট ম্যানেজ, তাই না? এখানে যাবে। তাহলে এই ইউজার ডট ম্যানেজ নামে তো আমাদের কোনো রাউট নাই, তাহলে আমাদের ওয়েব ডট পিএইচপিতে যেতে হবে। ওয়েব ডট পিএইচপিতে আমরা এই নামে একটা রাউট তৈরি করব। ওয়েব ডট পিএইচপিতে গেলাম, এখানে আমরা হচ্ছে এই এগুলা কিসের জন্য রাউট? ব্যাকএন্ডের জন্য না, ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড রাউটস কোথায় আমরা বানাইছিলাম? ফ্রন্ট এন্ড রাউটস। আচ্ছা, ব্যাকএন্ডের জন্য আমরা আলাদা একটা ইয়া বানাই, ধরুন এইখানে ফ্রন্ট এন্ডের নিচেই রাখি। আর এখানে তো আমাদের এই রাউটটা লাগবে না, যে কাস্টম লগইন, এটা তো আমাদের লাগবে না আপাতত। আর এখানে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড যেটা বানাইছি, এটা হবে ব্যাকএন্ড। এখানে হবে কি ব্যাকএন্ড রাউটস, ব্যাকএন্ড রাউট স্টার্ট, আর এখানে হবে আমার ব্যাকএন্ড রাউট এন্ডস। এই জায়গার মধ্যে আমাদের ব্যাকএন্ড গুলো থাকবে, আর উপরে ছিল আমাদের ফ্রন্ট এন্ড, আর নিচে এগুলো ছিল ওই যে অথের জন্য। তাহলে আমরা এটার জন্য বলতে পারি যে অথ রাউটস, কমেন্ট করে দিতে পারি। আচ্ছা, আপনারা করেন তো ফ্রন্ট এন্ড রাউটস, আর এখানে হচ্ছে আমাদের ব্যাকএন্ড রাউটস। আর ব্যাকএন্ডের মধ্যে কিন্তু এইটা থাকবে, যে হোমটা, এটা কিন্তু আমরা ব্যাকএন্ডের মধ্যে দিয়ে দিতে পারি, কারণ এটা কিন্তু ব্যাকএন্ডের জন্য। আর আরেকটা কাজ করতে পারি, এখন ইউজারের জন্য আমাদের এখন রাউট তৈরি করতে হবে, ইউজারের জন্য রাউট তৈরি করতে হবে। তো ইউজারে কি থাকবে? ইউজারের জন্য রাউট তৈরি করতে হবে ইউজার অ্যাড, তারপরে ইউজার ক্রিয়েট, ইউজার স্টোর, তারপরে এডিট, তারপরে আপডেট, তারপরে ডিলিট, তাই না? একজন ইউজার তার কি কি রাউট থাকতে পারে? কোন অ্যাড হইতে পারে, তারপরে ম্যানেজ হতে পারে, হ্যাঁ রাইট। তাহলে রাউট, ধরেন হচ্ছে আমি এখন রাউট বানাচ্ছি একটা রাউট, আমি এখানে প্রিফিক্স দিয়ে দিই, যেহেতু এটা ইউজারের প্রিফিক্স, এটা হচ্ছে আমার ফার্স্ট হবে ইউজার, আর এখানে হবে গ্রুপ, গ্রুপ ফাংশন। এই ফাংশনটা কি হবে? ফাংশনটা হবে আমার সবগুলো রাউটের নাম। এখানে দিয়েছে ফার্স্টে রাউট গেট, প্রথমে আমাদের হবে ম্যানেজ, কোথায় যাবে? ম্যানেজে। এখানে হবে আমাদের একটা কন্ট্রোলার থাকবে, আমাদের কিন্তু কন্ট্রোলার নাই। আমাদের কি কি বলে, ইউজার কন্ট্রোলার নামে কোনো কন্ট্রোলার আছে বলেন? নাই। আমরা একটা কন্ট্রোলার বানাবো ইউজার কন্ট্রোলার নামে। তাহলে আমরা এখানে আপাতত লিখছি যে ইউজার কন্ট্রোলার। ইউজার কন্ট্রোলার কি? ক্লাস। আর ভিতরে হচ্ছে আমার কোথায় নিয়ে যাবে? ইন্ডেক্স ফাংশন নিয়ে যাবে। আর এটা নাম দিয়ে দিচ্ছি আমি, এটা রাউট নেম কি দিয়ে দিব? নাম দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ইউজার ডট ম্যানেজ। সেম আমাকে বানাইতে হবে ক্রিয়েটের জন্য, তারপরে স্টোরের জন্য, তারপর এডিট, তারপর আপডেট, তারপর ডিলিট বা ডেস্ট্রয়। কন্ট্রোল শিফট ডি, এটা হচ্ছে আমার ক্রিয়েট, নতুন করে ইউজার তৈরি করার জন্য। এখানে হবে আমার ক্রিয়েট ফাংশন, এখানে হবে আমার ইউজার ডট ক্রিয়েট, কন্ট্রোল শিফট ডি, এখানে হবে আমার স্টোর। স্টোরে কিন্তু পোস্ট মেথড হবে, স্টোরে কিন্তু পোস্ট মেথড হবে, মাথায় রাখতে হবে। স্টোর, এখানে হবে আমার ইউজার ডট কি স্টোর, তারপর হবে আমার এডিট, তারপর কি হবে? এডিট হবে, এডিট, এখানে হবে আমার, আর এডিটের সাথে এডিট কিন্তু গেট মেথড, আর এখানে কিন্তু একটা আইডি পাস হবে। এডিটে যখন যাবে কোন আইডিটা এগেইনস্টে পাস হবে সেটা কিন্তু আমাকে দেখাতে হবে, আইডি। এখানে হবে আমার এডিট, এখানে হবে আমার এডিট, তারপর হচ্ছে আমার আপডেট। আপডেট অবশ্যই পোস্ট মেথড, আপডেট অবশ্যই পোস্ট মেথড। এই জায়গার মধ্যে হবে আমার আপডেট, আপডেট, আর এই জায়গার মধ্যে হবে আমার আপডেট মেথড, আর এখানে হবে ইউজার ডট আপডেট, কন্ট্রোল শিফট ডি। তারপর হচ্ছে আমার ডিলিট, ডিলিট, ডিলিট অবশ্যই গেট মেথড, গেট মেথড
অবশ্যই না, আপনি চাইলে পুশ মেথড ইউজ করে করতে পারবেন। আচ্ছা, এখানে হবে আমার ডেস্ট্রয় ফাংশন, ধরেন ডেস্ট্রয়, আর ডেস্ট্রয় বানানো হয় নাই, আর এখানে হবে আমার ইউজার ডট ডিলিট। দেখেন আমি কি কি বানাইছি, রাউট বানাইছি, আমি একবারে সব বানাই ফেলছি। এই যে ম্যানেজ, ক্রিয়েট, স্টোর, এডিট, আপডেট, ডিলিট, কারণ এগুলো কিন্তু আমার লাগবে, তাই না? বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে আমাদের যখন আমি এই ম্যানেজ ইউজারে ক্লিক করব, তখন আমার কোন ফাংশনটা কাজ করবে? এই যে ম্যানেজ ইউজার, ম্যানেজ ইন্ডেক্স, কিন্তু আমাদের এই নামে তো কোনো কন্ট্রোলার নাই, তাহলে কন্ট্রোলার বানাইতে হবে। তাহলে আমরা বানাবো কোথায়? ব্যাকএন্ডের ভিতরে এই যে ব্যাকএন্ড নামে একটা ব্যাকএন্ড নামে একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের ভিতরে ইউজার কন্ট্রোলার নামে একটা থাকবে, কন্ট্রোলার থাকবে। তো আমরা বানাই, এখানে লিখি যে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমাদের কন্ট্রোলার নাম হচ্ছে ব্যাকএন্ড। আচ্ছা, আমরা ব্যাক কেন লিখছিলাম? আগে ফ্রন্ট লিখছি অ্যাপ, বড় হাতের অ্যাপ দিয়া। তাহলে নিয়ম মানে একটা সিনট্যাক্সে লিখতেছি আর কি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ব্যাকএন্ড, তারপর হচ্ছে ব্যাকএন্ডের ভিতরে কোন কন্ট্রোলার থাকবে? কন্ট্রোলার নাম হচ্ছে আমাদের ইউজার কন্ট্রোলার, ঠিক আছে? দেখেন পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, ব্যাকএন্ডের ভিতরে ইউজার কন্ট্রোলার থাকবে। এই কন্ট্রোলার সাথে সাথে আমাকে রিসোর্সগুলো তৈরি করে দিবে। রিসোর্স ওই যে মনে নাই, ক্রিয়েট, স্টোর, আপডেট, ডিলিট সবগুলো যে তৈরি করে দেয়, -8 দিলে, মনে আছে? হ্যাঁ, এখন যদি আমি এন্টার দেই, তাহলে কিন্তু আমাকে একটা কন্ট্রোলার তৈরি করে দিবে এবং সব ফাংশনও তৈরি করে দিবে। কি মজা দেখেন। এখন যদি আমি এন্টার দেই, তাহলে দেখেন নিজে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে এই কমান্ডটা চালান, আমি আপনাদের দিয়ে দিই, যাদের লিখতে অসুবিধা তারা এটা লেখেন। ক্লাস কিন্তু শেষ পর্যায়ে, আর ক্লাস বেশিক্ষণ নিব না, এখন শেষ করে দিব। খালি জাস্ট এখানে এটা নিয়ে আসবো, ম্যানেজ ইউজার ক্লিক করলে ইউজারগুলো আসবে, এটা করলে শেষ। কার কার কমপ্লিট? কমপ্লিট। এবার দেখেন এই যে ব্যাকএন্ডের ভিতরে ইউজার কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্লাস বানাইছে, এই যে বানাইছে। এটার ভিতরে ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট, ডেস্ট্রো আছে না? সব বানাই দিচ্ছে, কি মজা। এখন আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে? এখন আমরা এটাকে ইউজ করব। এখন এই ইন্ডেক্স ফাংশনের কাজ হচ্ছে আমাদের ভিউগুলোকে দেখানো, মানে আমাদের ইউজারগুলোকে দেখানো। এই ম্যানেজ ইউজারে ক্লিক করলে আমাদের এটা আসবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে রিটার্ন করে দেখি যে আমাদের রাউট ঠিক মতো কাজ করছে কিনা। রিটার্ন ধরুন হচ্ছে হ্যালো হ্যালো, কিন্তু একটা এরর আসবে। বলতে পারবেন কেন এরর আসবে? না, সিএসআরএফ কেন আসবে? ম্যানেজ ইউজারে ক্লিক করলে এখানে একটা এরর আসবে। কি এরর আসবে? বলবে ইউজার কন্ট্রোলার ক্লাস নট ফাউন্ড। এই দেখেন, ইউজ করা হয় নাই। রাইট। তাহলে ইউজ করব কাকে? এই নেম স্পেসের মধ্যে যেটা আছে এটাকে কপি করেন, কারণ এতটুকু পর্যন্ত আমার লোকেশন ব্যাকএন্ডের ভিতরে কিন্তু এটা। তাহলে web.php তে আমাদের যে ইউজ, এই যে এই জায়গার মধ্যে ইউজ, এটা দিয়ে দিলাম। কাকে ইউজ করবে? ইউজার কন্ট্রোলার। পিএইচপি স্টমে কিন্তু আমাদের এভাবে করতে হতো না। পিএইচপি স্টমে ইউজার কন্ট্রোলার লিখলে কিন্তু চলে যেত, মনে আছে না? এখানে কিন্তু একটু মানে সাবলামে একটু করতে ঝামেলা, এই জন্য পিএইচপি স্টমটা ভালো। ইয়াতে মনে হয় ভিজুয়াল স্টুডিওতে মনে হয় হ্যাঁ, এই যে ইউজার। এখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হবে না। এখন যদি আমরা রিফ্রেশ করি, তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হবে না। এই যে চলে আসছে হ্যালো, আসছে কি না? দ্যাট মিনস আমাদের রাউট ঠিকমতো কাজ করছে, এই দেখেন চলে আসছে। তাহলে এই ইউজার ম্যানেজমেন্টে যখন যাবে, যখন সেই ইউজার যখন হ্যালো তো ইন্ডেক্সে যখন যাবে, তাহলে সেখানে ভিউকে রিটার্ন করবে না? ভিউকে রিটার্ন করবে কি না হাবিবুল্লাহ ভাই? কাজ করে তো? হ্যাঁ, কাজ করে। কার কাজ করে না? নাইম খান ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না।
নাইম খান ভাই আপনি আছেন? স্যার আছি স্যার, ওই যে বাকি আগের কাজগুলো করতেছি স্যার। দেখছেন একটা সময় আমি বললাম না যে যারা মোটামুটি কাজ পারে তারাই শুধু থাকবে। দেখেন আপনাদের অবস্থা দেখেন কজন আছে। বলছিলাম কিনা কি করলাম, এই যে পেজেস এর ভিতরে ইউজার নামে একটা ফোল্ডার বানাইছি, এর ভিতরে হচ্ছে index.blade.php নামে একটা ফাইল বানাইছি। ঠিক আছে, এটা আছে ব্যাকএন্ডের ভিতরে। ব্যাকএন্ডের ভিতরে পেজেসের ভিতরে ইউজার ফোল্ডার, তার ভিতরে index.blade.php নামে ফোল্ডার বানাইছি। ব্যাপারটা বুঝছেন? নাইম খান টাইপিং মিস্টেক হয়েছে। নাইম খান হাবিবুল্লাহ ভাই হয়েছে? ম্যানেজ ইউজারে রাউট এড করতেছি, ম্যানেজ ইউজারে রাউট এড করতেছি। রাউট অ্যাড করেন না এখনো? ক্রিয়েট করা লাগছে। হ্যাঁ, এবার দেখেন, এবার আমাদের যে index.blade.php যে আছে পেজেসের ভিতরে যে ইউজার, তার ভিতরে যে index.blade.php, এর মধ্যে আমরা এই যে হোমের ভিতরে যে এগুলা ছিল না, এগুলাকে কপি করে নিয়ে আসি। হোম থেকে হোমের কন্টেন্ট গুলাকে কপি করে নিয়ে আসি আপাতত, আইনা আমরা ইন্ডেক্সের মধ্যে রাখি। এই যে ইন্ডেক্সের মধ্যে রাখি। এবার এবার আমরা কি করব, এই যে সেকশন কন্টেন্ট যে আছে আর ফুটারটাকে আমরা একটা আলাদা ইয়াতে রাখতে পারতাম। আচ্ছা, এটা পরে করা যাবে, আপাতত মাস্টারই রাখা যেত স্যার। হ্যাঁ আরেকটা পার্সিয়ালস এ রাখা যেত। হ্যাঁ, পার্সিয়ালস এর মধ্যে রাখা যেত। আমি স্যার মাস্টারই রেখে দিচ্ছি স্যার, আচ্ছা কাজ করে আচ্ছা, তো। ঠিক আছে, করেন। পার্সিয়ালস এর মধ্যে রাখা যেত। আচ্ছা, আমরা আচ্ছা আপনারা রাখেন, আমি পরে রাখবো আর কি। আপাতত এখন সময় নেই তো, ক্লাস তো প্রায় শেষ পর্যায়ে। তো এখানে হচ্ছে আমাদের এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে আপাতত আমি এখানে লিখে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের কি ইউজার ম্যানেজ। আচ্ছা, এটাকে এভাবে না, কারণ ওদের ইয়াগুলা, এটা কোথা থেকে চেঞ্জ করবো দেখেন। এই যে ড্যাশবোর্ড যেখানে আছে এখানে লিখবো হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, আর এখানে হবে ড্যাশবোর্ড B1 না হবে ইউজার, আর সেকশন কন্টেন্ট, আর হচ্ছে এগুলো বাদ দিয়ে দিব। ইয়া থেকে এই যে রো থেকে এই রো জিপটা যেখানে এখান থেকে বাদ দিয়ে দিব, কারণ ওদের ডিজাইনটা থাকতে হবে, নাহলে কিন্তু ওদের মধ্যে ডিজাইন করতে সমস্যা হবে আমাদের। আচ্ছা, তাহলে ডিজাইন চেঞ্জ এগুলো সমস্যা, এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এডিব এটা শেষ, আর এডিব এটা শেষ। একটা রো রাখি, এগুলো রাখা দরকার নেই, বাদ দিয়ে দেবো। আর এডিপ সেকশন এগুলো থেকে আসলো ওই ফুটার। আচ্ছা, ফুটার থাকুক আপাতত এই জায়গায়। আচ্ছা, এটা কি সাইট, এটা তো লাগে না। আচ্ছা, এবার দেখি তো আমাদের যখন আমরা হচ্ছে যখন আমাদের কন্ট্রোলারটা তো এই জায়গায় লগইন কোথায় জানি, ইউজার কন্ট্রোলার। এখন আমাদের ভিউ হবে, এই যে ভিউ হবে কোথায়, আমার ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে হচ্ছে পেজেসের ভিতরে হচ্ছে আমার ইউজার থেকে হবে আমার ইন্ডেক্স। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখন যদি আমি ইউজার ম্যানেজমেন্টে গিয়ে আমি যদি এই যে ম্যানেজ ইউজারে ক্লিক করি, তখন কিন্তু এই যে ইউজার ম্যানেজমেন্ট চলে আসছে, এবং এখানে দেখেন হোম/ইউজার আসছে কিনা, আর নিচে এই যে ফুটারে চলে আসছে। ফুটারটাকে আমরা ফিক্সড করে দিতে পারি, যে ওই যে ইনক্লুড করে দিতে পারি। আপনারা এটা করেন। আরেকবার স্যার, এই ইন্ডেক্স পেজটা কোথায় আনলাম স্যার? ইন্ডেক্স পেজটা আনছে এই যে হোম থেকে home.blade.php, এটার মধ্যে যা আছে সব নিয়ে আসছি, কপি কইরা ইন্ডেক্সে রাখছি, রাইখে সেরা। তারপর হচ্ছে আমাদের হ্যাঁ যেগুলা দরকার নাই এগুলো ফালা দিচ্ছি। হ্যাঁ, আর ড্যাশবোর্ডের জায়গায় ইউজার ম্যানেজমেন্ট লিখে দিছি, হোম, আর এখানে ইউজার। আচ্ছা, আপনাদের একটা কাজ দেই,
সেটা হলো যে এখানে ইউজারগুলোকে নিয়ে আসবেন। এখানে কাকে নিয়ে আসবেন? টেবিল আসবে, এখানে একটা টেবিল আসবে, এটা হচ্ছে ইউজার। মানে স্যার ডাটাবেসটাকে প্রিন্ট করবো স্যার এই জায়গায়। হ্যাঁ, ওই যে এখান থেকে কি যখন করবো? এই দেখেন, এখান থেকে যখন আপনি ইন্ডেক্সে যাচ্ছেন তখন হচ্ছে এই যে ডাটাবেস ইউজারকে ধরবেন, ডাটাবেস থেকে না, আপনি হচ্ছে এই যে টেবিলটাকে ধরবেন ইউজার অল, তারপর ইউজারকে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে সেটা তারপর হচ্ছে ইন্ডেক্স পেজের মধ্যে এই যে টেবিল তৈরি করবেন, টেবিল তৈরি করে এবার ইউজারগুলোকে সবগুলো দেখাই দেবেন। দেখাতে পারবেন না? এটা পারবেন তো চেষ্টা নাকি? করবো। তারপরে হচ্ছে এডিট ডিলিট, এটা যদি না পারেন সমস্যা নেই, আপনারা শুধু নিয়ে আসেন, জাস্ট ইউজারগুলোকে আপনারা এখানে দেখান, এই যে ইউজার ম্যানেজমেন্টের মধ্যে দেখান। তাহলে আপনাদের এটা কাজ। আজকে আর ক্লাস নিচ্ছে না, আমি নিজেও টায়ার্ড হয়ে গেলাম আপনাদের নিতে।